দূর থেকে ভেসে আসছে টুংটাং শব্দ, কখনো থেমে থেমে, কখনো একটানা। তবে এটি কোনো বাদ্যযন্ত্রের শব্দ নয়, এই শব্দ জানান দিচ্ছে কামারপল্লীর ব্যস্ততা। এখন আর মালত এখন জামিলা পুরান হামদ চাপ বেশি, তারপর নতুনও অর্ডার আইলে গড়া পড়ে, এখন মানুষের সেবা দিবার লাইতো গড়া পড়ে। কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই, আর কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের কামাররা। আমি করি আমার দোকানের একটা সুনাম আছে, সেই জন্য আমি বর্ণায় কাজ করতে চাই না। ব্যবসা হবে মোটামুটি আন্দাজ করতে পারি না, এখন তো কাজ হচ্ছে যেরকম চাপ আছে, এরকম চাপ থাকলে তো প্রচুর ইনকাম হবে আমাদের। কামাররা বলছেন কোরবানির ঈদে তারা প্রতি বছর দা, ছুরি, চাপাতি সহ বিভিন্ন উপকরণ তৈরি করেন। বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে, সে তুলনায় উৎপাদিত পণ্যের দাম বাড়েনি, কর্মকারেরও মজুরি বাড়েনি। কাঁচামালের দাম আছে, কাঁচামালের দাম এত সস্তা নাই, মধ্যমতা আছে আর কি। দুই তিন দিনের বৃষ্টিতে আমাদের ওই কাস্টমারগুলো আসতে পারছে না, ওই কাজ নিয়ে আসতে পারছে না। আমরা তো বসে রয়েছি, এই আজকে 2-3টা মাল ছোটো ছোটো আসবে, নতুন ব্যবসা কিনেও কম। দিন দিন বিক্রি কমে গেলেও জীবিকার তাগিদে ব্যবসা ধরে রেখেছেন কর্মকাররা। তাছাড়া নিত্য নতুন চাইনিজ পণ্য বাজার দখল করায় দেশীয় পণ্য বাজার হারাচ্ছে বলে দাবি তাদের। আমরা ওটা ফুরাত দিই, আগুন দিয়ে, কয়লা দিয়ে, তারপর হইলো আপনার ফ্যান দিয়ে, ব্লুয়ার আছে আমাদের, ব্লুয়ার দিয়ে ওই দাও লাল করা হয়, লাল করানোর পরে বিক্রি মারিয়ে ছেঁচতে হয়, ছেঁচিয়ে তারপর বানাতে হয়, বানানোর পর আবার মেশিন মারতে হবে, মেশিন মারানোর পর আবার ফেল মারতে হবে, ফেল মারানোর পরে তারপর আবার আগুন দিতে হবে, আগুন দিয়ে টেম্পার দিতে হবে, টেম্পার না দিলে বড়ে যাবে। আমি এখন 30 বছর লোকে কাজ করতে আছি। আমরা সারা বছরে দেখে রাখি কুরবানকে নিয়ে বেচা কিনা হবে, ওই দিনটা নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে এখানে বসে থাকি। ক্রেতারা বলছেন অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, বটির দাম বেশি হলেও প্রয়োজনের তাগিদে নিতে হচ্ছে বলে জানান তারা। হ্যাঁ, তো অবশ্যই কোরবানির ঈদকে সামনে রেখে তো আমরা দা বটি কিনতেছি। 1 কেজি হলে তো ঠিকই আছে, 600 টাকা বলতেছে আর কি, দেখি আরো কিছু কমন যায় কিনা। মানে প্রায় সময় না, মাঝে মাঝে নেওয়া লাগবে, বা ছুরি টুরি তো লাগবেই ওই ইয়েটা বিশেষে আসা আর কি, এটা আর কি। অনেকে দেখা যাচ্ছে দাম বেশি চায়, তো চাইলে তো আর ওইভাবে দেওয়া যাবে না, কথাবার্তা বলে নিতে হবে আর কি। ঠিক সময়ে পণ্য সরবরাহের তাই বিরতি মিলছে না কামারদের। চাইনিজ পণ্য সহজলভ্য হলেও দেশীয় পণ্যের গুণগত মান ভালো বলে দাবি কারিগরদের। তবে কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে বলে জানান তারা। দাম তো আছে মোটামুটি, গত বছর তো 500 টাকা 600 টাকা চললে, এখন 500 টাকা 700 টাকা এরকম বিক্রি করি আর কি। কারণ আমি তো প্রতি বছর গত বছর আমি পাইছি 4 লাখ 4.5 লাখ টাকা পাইছি, এখন তা এরকম তো বেচাই না, কম। কর্মকারদের তৈরি করা এসব জিনিস ওজন ও আকার ভেদে দা, বটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 550 থেকে 700 টাকা, প্রতি পিস ছুরি 100 থেকে 250 টাকা, চাপাতি কেজি 500 থেকে 600 টাকা, আর লম্বা ছুরি 1000 থেকে 1200 টাকা। তবে মানভেদে দামের রয়েছে তারতম্য। এছাড়াও মেরামত করলে নেওয়া হচ্ছে ছুরা 50 টাকা, দা ও বটি 100 টাকা। যুগের সাথে তাল মিলিয়ে সবগুলো কামারের দোকানে বিদ্যুৎ চালিত শান মেশিন ব্যবহার করে অল্প সময়ে অধিক কাজ করছেন। ঈদের দিন সকাল পর্যন্ত চলে তাদের এমন কর্মযজ্ঞ। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কাও আছে বলে জানান তারা। বছরের অন্যান্য সময় বাজার মন্দা হলেও কোরবানির ঈদে তা পুষিয়ে নেয়ার আশায় থাকেন কর্মকাররা। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে শুধু কাঁচামালের মূল্য বৃদ্ধি নয়, কয়লা এবং বিদ্যুৎকে দুষছেন কামার পেশার সাথে জড়িত কারিগররা। সঙ্গে ঈদকে সামনে রেখে ব্যবসা এবং বিক্রি ভালো করার প্রত্যাশা তাদের। শাহেদ হোসেন মুবিন, TTN, কক্সবাজার।